সেদিন গিয়েছিলাম আড়ানি বাজারে কিছু গাছ কিনতে। মূলত এগুলো হলো সবজির গাছ, মানে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন ইত্যাদি। আমি মূলত ছোট থেকে গাছ প্রেমী মানুষ। আমি ছোটবেলা থেকে অনেক অনেক গাছ লাগাইতাম। একেবারে যখন ছোট ছিলাম তখন ফুলের গাছ লাগাইতাম, এখন ফলমূলের গাছ লাগাই। তো এই যে দেখতে পাচ্ছেন আড়ানি বাজার চলে আসছি। আড়ানি বাজারে এই জায়গাটাতে ফলের গাছ বিক্রি করে, মানে নানা রকম সবজি ফলের গাছ যেগুলো সেগুলো বিক্রি করে, মানে সবজি জাতীয় প্রায় সবগুলো এখানে বিক্রি করে। দেন আমি কিছু বেগুনের গাছ নেই এবং লাউয়ের গাছ কিনি এবং লাউয়ের কিছু বীজ কিনি, মিষ্টি কুমড়া, শসা এগুলো কিনেছিলাম আর কি। তারপরে আমি, আম্মু, আমার ছোট ভাই আমরা মাঠের দিকে রওনা দিই গাছগুলো লাগানোর জন্য। একটা জমি পড়ে আছে, ওখানে কোনো আবাদ করা হয় না, এমনিতেই পড়ে আছে, তো ভাবলাম ওখানে কিছু গাছ লাগিয়ে দিই, যদি হয় খাওয়া হবে বাসায়। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ধান, মানে আমাদের ধানগুলোর মধ্যে এটাও একটা জমি। এই জমিতেও ধান করা হয়েছে, যাই হোক হয়েছে ধান, ভালোই হয়েছে। আমার মূলত গাছ লাগানোটা খুবই পছন্দের কাজ। তাছাড়া আমি মাঠে যাইতাম না, প্রচুর পরিমাণ কাদো ছিল, এই জন্য গেছিলাম শুধু গাছ লাগাবোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আইল, মানে গ্রামের ভাষায় এগুলোকে আইল বলে। এদিক দিয়ে যেতে হয়, তো দেখতে তো পাচ্ছেন কি পরিমাণ কাদো হয়ে আছে। এবার রাজশাহীতে বৃষ্টি হয়েছিল অনেক বেশি, এই জন্য মাঠ ঘাটে প্রচুর কাদো। এই পাক কাদো পেরিয়ে শুধুমাত্র যাচ্ছি গাছ লাগাবোর জন্য। আমার এতটা ভালো লাগে গাছ লাগাইতে। আমার বাসায় যদি 100টা গাছ থাকে তার মধ্যে 50টা গাছে আমার হাতে লাগানো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, মানে এটা পারিবারিক হলেও এখানে শুধু আমার বুড়ে আব্বার বুড়ে আম্মাকেই কবর দেওয়া হয়েছে, বাকিদের বড় কবরস্থানেই কবর দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, মানে কবরস্থানের পাশে এই জমিটা, এটাই সেই পড়ে থাকা জমি। এখানে কোনো আবাদ করা হয় না, এমনিতেই পড়ে থাকে। আচ্ছা, আপনারা কে কে আমার মতো গাছ প্রেমী, যারা গাছ লাগাইতে পছন্দ করেন, গাছকে ভালোবাসেন অনেক বেশি, কমেন্ট করে জানাবেন অবশ্যই। জায়গাটা অনেক সুন্দর, যদি বাসার কাছে হইতো তাহলে এবার শীতে ব্যাডমিন্টনে কোর্ট কাটতাম এখানে। দেন আমি আমার কাজে লেগে পড়ে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস, এগুলো তো একটু হলেও সাফ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে গাছ লাগাবো জাস্ট ওগুলোতে আমি সাফ করে নিচ্ছিলাম। আমি মূলত চারা গাছ পেয়েছিলাম জাস্ট 4টা, মানে আমি টিউশনি করিয়ে যাওয়ার পর সবকিছু ফুরাই যায়। এর আগেও চিংড়ি পেয়েছিলাম না, তো এই ক্ষেত্রেও সেম হয়েছে। তো আমি চারার অল্টারনেটিভ বীজ কিনে নিয়ে আসছিলাম অনেকগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু লাগাচ্ছে, আমি জায়গা করতেছিলাম আর আম্মু লাগিয়ে দিচ্ছিল, কজ অনেকগুলো জায়গা করতে হবে। বেগুনের গাছ আছে, তারপরে এগুলো বীজ আছে, আর অন্যান্য গাছ আছে, সবকিছু লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটাও আমাদেরই মূলত অন্য একটা জমি, এটাতেও ধান করা হয়েছে। এগুলো তো মূলত অন্যান্য বছর ধান ভালো হয় না, কিন্তু এবার প্রচুর বৃষ্টি হতে মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। পুরো মাঠে সবার ধান ভালো হয়েছে। আর আমার ভালো খারাপই কি বা বলবো, আমি আসলে ভাই ভালো ধান খারাপ ধান চিনতেও পারি না। মানে আমি যেটাকে ভালো বলি, যারা কৃষক যারা ভালো বোঝে তারা বলে যে না ভালো হয়নি। মানে আমার চোখে সব ধানগুলোই ভালো লাগে, অনেক সুন্দর লাগে। যাই হোক, সব গাছগুলো লাগানোর পর এবার গাছগুলোর প্রোটেক্টের জন্য এই খেজুরের ডালগুলো কাটতেছিলাম। এগুলো দিয়ে ঘিরে দিতে হবে, কজ আমাদের এদিকে প্রচুর পরিমাণ অত্যাচার করা হয় গরু ছাগল দিয়ে, কোনো ফসলই ঠিক মতো বাসা পর্যন্ত আসে না, প্রচুর অত্যাচার করা হয় আমাদের এদিকে। এই জন্য আমি একটু ভালোভাবে খেজুরের ডালগুলো দিয়ে ঘেরার চেষ্টা করছিলাম। এই যে গাছগুলো লাগালাম, নেক্সট টাইম এসে এই গাছগুলো দেখতে পাবো কিনা, কিংবা বড় হবার পর ফল ধরবে এরকম কোনো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো কিনা কোনো কিছুরই নিশ্চয়তা নাই, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ফলমূল যদি ধরে, অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি সুন্দরভাবে ঘিরে দেওয়ার চেষ্টা করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু এগুলো ঘিরে দেওয়া তাদের কাছে কিছুই না যারা অত্যাচার করে, তবুও চেষ্টা করছিলাম, যা হয় তাই। কারণ সেদিনকে প্রচুর পরিমাণ গরম ছিল, আমি এমনিতেই ঘেমে একেবারে শেষ। আর সন্ধ্যাও নেমে গিয়েছিল প্রায়, আর মাঠটা পুরো নির্জন ছিল, একটা মানুষও ছিল না, জাস্ট আমরাই 3জন ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা নেমে গেছে, ওয়েদারটা লাল লাল হয়ে গেছে একেবারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমি যেন নেক্সট এই গাছগুলোর ফল নিয়ে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারি। সো আল্লাহ হাফেজ।